হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কড়াতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো কড়াতে ছেড়ে দিলাম। তার লাল লাল করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। তারপর আরেকটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো কুচিয়ে রাখা আছে, সেই পেঁয়াজগুলো কড়াতে তুলে দেবো। সব পেঁয়াজগুলো কড়াতে তুলে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়ো দেবে। তুমি যদি মনে করো কাঁচা লঙ্কা দিয়ে করতে চাও, তুমি কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা লতিগুলো আগে থেকে একটু ভাবিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে রান্নাটা করতে তাড়াতাড়ি একটু সুবিধা হবে। লতিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখে নাও। ভালোভাবে এবার কষিয়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। তারপর লো ফ্লেমে রেখে দেবো, কারণ এটা জল ছাড়া রান্না তো, এটা লো ফ্লেমে রেখে দিলে লতিগুলো আরও একটু ভালোভাবে মাখা মাখা হয়ে যাবে। তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লতিগুলোর সাথে মিশিয়ে নিয়ে শেষ করে দিলাম। লতিটা কেমন হয়েছে টাটা।